আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 7ই অক্টোবর সোমবার এবং আগামীকাল 8ই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে শীত এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী 10 দিনে, এবং এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের আর্দ্রতা কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ বাংলাদেশের উপর যে গত কয়েকদিন ধরে যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প ঢুকতে পারতেছে না, সেই কারণে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেয়েছে। তবে আগামীকাল 8ই অক্টোবর বাংলাদেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেটা পশ্চিমী হাওয়ার কারণে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে কিন্তু মেঘের বা যে বাতাস রয়েছে সেটা কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের অভ্যন্তরে। এর ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এবং রংপুর বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা দেখব যে আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা আগামী 14 বা 15ই অক্টোবরের মধ্যে এটা সম্ভাবনা রয়েছে, যেটা জিএফএস মডেল অনুযায়ী এটা তৈরি হতে পারে। তবে ইসিএম মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আগামী 16ই অক্টোবর বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সেটার কারণ হলো যে আগামী 14ই অক্টোবর পর থেকে যে মৌসুমি বায়ু, অর্থাৎ আমরা যেটা বলি বর্ষাকাল, সেটা কিন্তু দেশ থেকে বিদায় নেবে। সেই সাথে বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের মৌসুম তৈরি হবে। সেই কারণে কিন্তু এই নিম্নচাপটি যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে সেটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই থেকে যায়, অর্থাৎ সেটা 80 থেকে 90% বলা যায় যে এটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। তো সেই মতে আমরা বলতে পারছি যে আগামী 16ই অক্টোবর বা 20 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে এটি ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ থেকে ভারতের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে ঢাকা বিভাগের নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, গাজীপুর, ভালুকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেটা পরবর্তীতে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, তারপর রয়েছে মুকসাদপুর, এখানে রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে কুমিল্লা, লাকসাম, ফেনী এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেটা গত 1 ঘন্টা ধরে কিন্তু এরকম বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। এছাড়া যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকোপা, মেহেরপুর, পাবনা, খুলনা এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর, তারপর মিরহাজিগঞ্জ, ভোলা, বরিশাল, বরহুদ্দিনের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। তবে আজ রাতের দিকে বরিশাল বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পেতনিখোলা, আক্কেলপুর, আদানদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই যারা এই অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, মাধান এবং সুনামগঞ্জের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে রাতের দিকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, কোলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীর বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এর ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে। তবে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, পুরুলিয়া, বানকুড়ালা এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আজ রাতে। তবে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর নাইলিহাটি, তারপর রয়েছে মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এছাড়া দেশে আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার সকালের দিকে রাজশাহী বিভাগে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, তারপর হচ্ছে শেরপুর, নেত্রকোনা, জামালপুর, কেন্দুয়া, তারপর হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, বালাগঞ্জ, পাললেখা, চাকুরিয়া, কুলাউড়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা এবং শ্যামনগর, খেপুপাড়া দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে চিলমারি, গাইবন্ধা এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল 6টার দিকে। এরপর আমরা 9টার দিকে চলে আসলাম। সকাল 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর, আক্কেলপুর, তারপর রয়েছে শিবগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, শেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের নরসিংদী, কাপাসিয়ার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 9টার দিকে। আর সিলেট বিভাগের সুনামগঞ্জ, জগন্নাথপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 9টার দিকে। এরপর দুপুর 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, পিরোজপুর, লালমনিরহাট, লালমোহন, বুরহানুদ্দিন এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর 8ই অক্টোবর মঙ্গলবার দুপুর বিকেল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর রয়েছে এখানে হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের খড়গপুর, আরামবাগ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ধানবাদ এবং রয়েছে পুরুলিয়ার বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই অক্টোবর বিকেলের দিকে। এরপর সন্ধ্যার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে ঢাকা বিভাগে ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে নাগপুর, কাপাসিয়া, মাদারীপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে আগামীকাল 8ই অক্টোবর বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, একই সঙ্গে একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর 9 অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই বৃষ্টিপাত আগামী 12 বা 13ই অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর আর দেশে কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এরপরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা জিএফএস মডেলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 15 থেকে 16 অক্টোবর নাগাদ এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে, যেটা খুবই শক্তিশালী হতে পারে এবং ওমান থেকে ভারতের মুম্বাইয়ের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সেটা কতটা শক্তিশালী হবে সেটা সময় বলে দিবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।